শিবির হচ্ছে একটা সংঘবদ্ধ শক্তি। তাদের নির্দিষ্ট কর্মী, নির্দিষ্ট সাথী, সদস্য নির্দিষ্ট। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 শিবিরের নেতাকর্মী আছে। তারা যখন বের হবে তারা একসাথে বের হবে, তাদের কাজ যখন করবে একসাথে করবে, তখন আপনার এটা বড় মনে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার 39 থেকে 40,000 ছাত্রছাত্রী, বিশাল পরিবার। ছাত্র শিবিরের পূর্ব সংগঠনের নাম কি ছিল? ইসলামী ছাত্র সংঘ। 71-এর সময় ইসলামী ছাত্র সংঘ আলবদর বাহিনী গঠন করে। এই ইসলামী ছাত্র সংঘ এবং আলবদর বাহিনী মিলে আলবদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাকিস্তানিদের সাথে মিলে শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদের, কর্মচারীদের, কর্মকর্তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে চালিয়েছে, সেই পাপের মাসুল 54 বছর ধরে শিবিরকে দিতে হয়েছে। ঠিক আছে, তার মানে 54 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ঢুকতে পারে নাই, কারণ তারা মহাপাপ করেছিল, তাদের অগ্রজেরা। এখন প্রশ্ন আসবে যে ছাত্র শিবিরের এখনকার ছেলেমেয়েরা তো করে নাই। হ্যাঁ, আজকের ছাত্র শিবির করে নাই, কিন্তু এখানে 54 বছর পরে তারা সুযোগ পেয়ে এখানে ঢুকে কি করলো? তারা গোলাম আজম, নিজামী, মুজাহিদ আর নেতাদেরকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করলো। কেন করলেন আপনারা? সেই কারণে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা আপনাদেরকে ঢুকতে দেয় নাই। হ্যাঁ, আপনারা এখানে ঢুকে প্রতিবাদ স্থাপন করলেন টিএসসিতে। আপনাদের দুঃসাহসের কমতি তো নাই। এই যে এরা যে পাপ করেছে সেটা কি মিথ্যা? সেটা কি মিথ্যা ছিল? গোলাম আজম যে পাপ করেছে, বাংলাদেশের জনগণের উপরে যে স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রেখেছে, নিজামী, মুজাহিদ, শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী, এটা তো আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে। আপনার সেই পাপীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি স্থাপন করার চেষ্টা করলেন কেন? এখানে একটা পরিবেশ পরিষদ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ ছিল। পরিবেশ পরিষদকে আইনত অকার্যকর করা হয় নাই। পরিবেশ পরিষদ থাকা অবস্থায় শিবির তার পূর্বের পাপ গণহত্যা ক্ষমা না চেয়ে সে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, আমরা অনেকেই আতঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই এটা মেনে নিতে পারছে না এখন।